হ্যালো এভরিওয়ান, আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাতোশি অ্যাপসের যে ক্লোন মাইনিংটা আমরা করেছিলাম সেটার উইথড্র আপডেটের বিষয়ে। তারা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট করেছে যে ১ জুলাই থেকে ২০ জুলাইয়ের ভিতরে ওয়ালেটটা ব্লাইন্ড করতে হবে, না হলে আমরা পেমেন্ট পাবো না। তো ১ থেকে ২০ জুলাইয়ের ভিতরে আমরা ওয়ালেটটা ব্লাইন্ড করে নেব এবং কোন ওয়ালেট থেকে ব্লাইন্ড করব সেই সম্পর্কে আজকের ভিডিওটা। তো তার আগে আমি বলে রাখি, যারা এখন সাতোশি অ্যাপসে অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই সাতোশি অ্যাপসে অ্যাকাউন্ট করে নেবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এইখান থেকে আমরা অনেকগুলা টোকেন মাইনিং করেছিলাম এবং ওইখান থেকে যারা কোর মাইনিং করেছিলেন তারা অবশ্যই জানেন যে কী পরিমাণ পেমেন্ট পেয়েছেন। তারপরে ওজি টোকেনের পেমেন্টটাও দিয়ে দেবে, কিছুদিনের মুক্ত হবে। পিডব্লিউবি যে টোকেনটা সেটারও আমরা পেমেন্ট পেয়েছি। আবার ওপেন ইএক্স বা ওইএক্স যে টোকেনটা, ওই এক্সের মাইনিংটাও আমরা এই মাসে অথবা আগস্টের প্রথম সপ্তাহে আমরা পেয়ে যাব। তো এবার মূল ভিডিওতে আসা যাক। আমরা যদি এইখানে দেখি যে তাদের যে অ্যানাউন্সমেন্টটা, এই যে এই জায়গায় একটা আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে তারা এখানে স্পষ্ট বলে দিয়েছে যে ওয়ালেট সাবমিশন পিরিয়ড জুলাই 1 থেকে জুলাই 20 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 20 তারিখের ভিতরে আমাদের ওয়ালেটটা সাবমিট করতে হবে। আর তা না হলে আমরা পেমেন্টটা পাবো না। আর এখানে দেখেন আরেকটু বলে দিয়েছে যে কোন ওয়ালেটটা আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে এখানে কোর ইভিএম অ্যাড্রেসের কথা বলে দিয়েছে যে কোর ইভিএম অ্যাড্রেসটাই আমাদের দিতে হবে। আচ্ছা, অন্যান্য কোনো অ্যাড্রেস দিলে হবে না। নট সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অ্যাড্রেস, অর্থাৎ অন্যান্য কোনো থার্ড পার্টির কোনো অ্যাড্রেস দিলে হবে না, মাস্ট বি কোর ইভিএম অ্যাড্রেস দিতে হবে। তো এই কোর ইভিএম অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো? সেটার পাওয়ার জন্য আমরা যাদের মেটামাক্স আছে তার মেটামাক্স থেকেও কোর অ্যাড্রেসটা দিতে পারেন, অথবা বিটগেট থেকে দিতে পারেন, অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে দিলেও হবে। তো আমি রেকমেন্ড করবো বিটগেটেরটাই, কারণ ওইটাই সবচেয়ে সিকিউর এবং সবচেয়ে সেফ। তো কীভাবে আপনারা বিটগেটটা ইনস্টল করবেন? সেই জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে দেখবেন যে বিটগেট ওয়ালেট। বিটগেট ওয়ালেট এটা সার্চ করার পর আপনারা এখানে এই যে ওয়ালেটটা, এই যে অ্যাপসটা, এটা আপনারা ইনস্টল করবেন। দেখেন ভালো করে দেখে নেবেন বিটগেট ওয়ালেট বিটকিপ আপগ্রেড, এই 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 ওয়ালেটটা মাস্টলি আপনাদের ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর আমার অলরেডি ইনস্টল করা আছে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে যে ক্রিয়েট যে ওয়ালেট যে নামটা, ক্রিয়েট ওয়ালেট যে অপশনটা, এই ক্রিয়েট ওয়ালেটটা আপনারা একটা ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে এগ্রি দিয়ে দিবেন। এগ্রি দেওয়ার পর এখানে প্রথম যে অপশনটা, যে অপশনটা, এই অপশনটা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা 2বার দিতে হবে, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। ভালো করে খেয়াল করবেন যে আমি কীভাবে ক্রিয়েট করতেছি, আপনারা সেমভাবেই করবেন। আর ইনমেথাল অলরেডি কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমরা এখানে আমাদের ওয়ালেটটা সিকিউর করার জন্য আমরা ওয়ালেটের যে ব্যাকআপ যে কোডগুলো, এই ব্যাকআপ কোডগুলো আমরা সংগ্রহ করে রাখবো। এই যে ব্যাকআপ যে অপশনটা, এটা আমাদের ক্লিক করবেন। তো ব্যাকআপ কোডগুলো সংগ্রহ করে রাখার কারণটা বলে রাখি যে যদি কোনো কারণে আপনারা এই অ্যাপসটা আনইনস্টল করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের টোকেনগুলো হারিয়ে ফেলবেন, অর্থাৎ ক্লোন টোকেনগুলো যে এখানে আসবে এগুলো কিন্তু হারিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ভয়টা থেকে আপনাদের উদ্ধার করার জন্য আপনারা অবশ্যই ওয়ালেটটা ব্যাকআপ করে রাখবেন। এক্ষেত্রে আনইনস্টল করে দেওয়ার পরেও আবার যখন ইনস্টল করবেন এবং অ্যাক্সিস ওয়ালেটের মাধ্যমে আপনারা ওয়ালেটে যখন অ্যাড হবেন তখন কোডগুলো চাইবে এবং কোডগুলো দেবেন, তার ফলে আপনাদের আগের অ্যাকাউন্টটাতেই নিয়ে আসবে। তো এখানে যে ব্যাকআপ যে অপশনটাই, ব্যাকআপ অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দেবেন এবং এই যে পেজটা, এই যে কোডগুলা, এই কোডগুলা কপি করা যায় না, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এগুলো সবসময় আপনার একটা সংরক্ষিত জায়গায় রেখে দেবেন। তো এখানে নিচে দেখুন ব্যাকআপ যে অপশনটা, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে বলছেন 9 নম্বর কোডটা কোনটা ছিল, 7 নম্বরটা কোনটা ছিল, 8 নম্বরটা কোনটা ছিল, এগুলো আপনারা বসিয়ে দেবেন। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সেই কারণে আমি এগুলো দেখাচ্ছি না। আপনারা এখানে বসিয়ে দিয়ে আপনারা কোডগুলো সংরক্ষিত করে রাখেন। আচ্ছা, এবার আমরা কোর অ্যাড্রেসটা কোথায় পাবো? তো এখানে দেখেন যে অল মেননেট নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে সার্চ করবেন যে কোর লিখে সার্চ করবেন। করার পরে এই যে প্রথম যে কোর যেটা আসছে ওইটা আপনারা সিলেক্ট করে দেয়। ওটা ক্লিক করার পর এখানে দেখেন অল মেননেট যে জায়গায় লেখা ছিল সেই জায়গায় এখন কোর যে লেখাটা এটা আসছে, মানে এটা যদি আসে তাহলে বুঝবেন যে আপনাদের কোর অবস্থা এটা হয়ে গিয়েছে। তো কোরের এখানে আপনারা অ্যাড্রেসটা নিতে হবে, যে এইখান থেকেও আপনারা কপি করে অ্যাড্রেসটা নিতে পারেন, অথবা এখানে কোড যে লেখাটা এটার মধ্যে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করলে তারা দেখবেন যে রিসিভ নামে একটা অপশন আছে। এই যে রিসিভ যে অপশনটা, এই রিসিভ অপশনে আপনি ক্লিক করবেন।
আমারটা ব্যাকআপ দেওয়া নেই, এই কারণে এরকম দেখাচ্ছে, আপনাদের এরকম দেখাবে না, আপনাদের সরাসরি ঢুকে যাবে। তারপর এইখানে যে অ্যাড্রেসটা, যে এই অ্যাড্রেসটা আপনারা এই জায়গায় ক্লিক করে কপি করে নেবেন। এইখানে কপি করে নেওয়ার পর আপনারা আবার সাথে চলে আসবেন। সাথে আসার পর আপনাদের যে ক্লোন যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস, এটা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই যে অ্যাড্রেসটা যে এনেছিলেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, কারণ অ্যাসেট পাসওয়ার্ড দেবেন। অ্যাসেট পাসওয়ার্ডটা কি, যারা নতুন তারা হয়তো এখন অ্যাসেট পাসওয়ার্ডটা দেয়নি, তা আমি বলে দেবো। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমাদের তো চেয়েছিল ইভিএম অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটা কি ইভিএম, এই অ্যাড্রেসটা কি ইভিএম সেটা আমরা কীভাবে চাচ্ছি। দেখেন এখানে কোনো লেখা নেই যে অ্যাড্রেসটা ইভিএম কিন্তু হ্যাঁ এই অ্যাড্রেসটা ইভিএম। আপনারা একটু অ্যাড্রেসের শেষের অক্ষরগুলো একটু ভালো করে দেখেন, C110, C110। আচ্ছা, এবার আমরা আগের জায়গায় চলে যাবো। এখানে যে কোড যে লেখাটা আছে, এই কোড লেখাটায় আমরা একটা ক্লিক করে মেইন নেট যে লেখাটা অন মেইন নেট, আমি আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন আপনাদের অ্যাড্রেসটা যে ইভিএম, এই যে এখানে লেখা আছে ইভিএম অ্যাড্রেস, দেখুন লাস্টে C110, অর্থাৎ এইটাই আপনাদের ইভিএম অ্যাড্রেস। তো এইটা নিয়ে আপনারা এখানে পেস্ট করে দেবেন। এবার আমি আমার অ্যাড্রেসটা সাবমিট করে আপনাকে দেখাবো। আমি আগে একবার সাবমিট করেছিলাম, তবু এবার আমি আবারও দেখাচ্ছি যে এখানে উইথড্র লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, করার পর আপনারা বিটগেট ওয়ালেটে যাবেন। ওয়ালেটে গিয়ে আপনাদের যে ইভিএম অ্যাড্রেসটা বা কোড যে অ্যাড্রেসটা, সেই কোড অ্যাড্রেসটা নিয়ে আসবেন। তো ওয়ালেটে ক্লিক করে এই যে কোড যে অ্যাড্রেসটা, এই কোড অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর এখানে এনে পেস্ট করে দেবেন। তারপর অ্যাসেট পাসওয়ার্ড চাইবে, সেই অ্যাসেট পাসওয়ার্ডটা আপনারা দেবেন। অ্যাসেট পাসওয়ার্ডটা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তারপর আপনারা ক্লোন লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস, সেটার মধ্যে একটা ক্লিক করবেন, করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। করার পর আপনারা যে জিমেইলটার সাহায্যে এই সাতোশি অ্যাপসটা ক্রিয়েট করেছেন, সেই জিমেইলে আপনাদের একটা কোড চাইবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। কোডটা বসিয়ে দেওয়ার পর দেখুন আমার কোডটা চলে এসেছে এইখানে। এখানে আমার কোডটা চলে এসেছে, এই যে 706780। তো কোডটা বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। দেখুন কোডটা বসিয়ে দেওয়ার পর আমারটা দেখাচ্ছে যে সাকসেসফুলি ক্লোনড উইথড্রল লিঙ্ক অ্যাড্রেস সাকসেসফুলি। তো আপনাদের এইখানে এই জিমেলের কোডটা বসানোর পর আপনাদের ফেস ভেরিফাইয়ের কথা বলবে, আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন। ফেসটা ভেরিফাই করার পর আপনাদেরও সেমভাবে এরকম একটা লেখা দেখাবে। তো এখানে আপনারা ক্লোজ দিয়ে দেবেন। ক্লোজ দিয়ে যদি ব্যাক করেন তাহলে আবার দেখতে পারবেন যে এখানে এই লেখাটা সেমভাবে আছে, কিন্তু একবার যদি সাকসেসফুলি দেখায় তাহলে আর এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এটা 20 তারিখ পর্যন্ত এরকমভাবেই দেখাবে। আপনারা ওয়ালেট অ্যাড্রেস ব্ল্যাঙ্ক করার পরেও আপনাদের এটা এরকমই দেখাবে। তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আপনারা খেয়াল করবেন সাকসেসফুলি লেখাটা আসছে কি না। ফেস ভেরিফাই করার পরে সাকসেসফুলি লেখাটা আসবে। আচ্ছা, এবার আসি অ্যাসেট পাসওয়ার্ডটা যে সেটা আপনারা কোথায় পাবেন। তো সেটা পাওয়ার জন্য আপনারা এইখানে নিচে দেখুন যে মি নামে একটা অপশন আছে, যে মি যে অপশনটা, এই মি অপশনে আপনারা একটা ক্লিক করবেন। মি অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে পার্সোনাল সেটিংস নামে একটা অপশন আছে, এই পার্সোনাল সেটিংস একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাসেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের প্রথমে বলবেন যে নিউ অ্যাসেট পাসওয়ার্ড, তারপর বলবে কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড, এবং লাস্টে আপনাদের যে সাতোশি অ্যাপসের যে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা চাইতে পারে, নাও চাইতে পারে। তো অ্যাসেট পাসওয়ার্ড দুইটাই সেমভাবে দিবেন, তবে মনে রাখবেন যে অ্যাপসের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, অ্যাপসটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা অ্যাসেট পাসওয়ার্ড যেন সেম না হয়, একটু ব্যতিক্রম রাখবেন। আর অবশ্যই দুটাই মনে রাখবেন যে অ্যাসেট পাসওয়ার্ডটা মনে রাখবেন, আপনার সাতোশি অ্যাপসের পাসওয়ার্ডটা মনে রাখতেই হবে। অ্যাসেট পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ সবসময় আপনারা যখন মাইনিং করবেন, মাইনিং করার পর যখন উইথড্র দেবেন তখন সবসময় আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটার প্রয়োজন পড়বে। উইথড্র দেওয়ার সময় অ্যাসেট পাসওয়ার্ডটা আপনার একটি জায়গায় নোট করে রাখবেন যেন কখনো পড়ে না দেন বা হারিয়ে না যায়। সো এইভাবে আপনারা ক্লোন টোকেনটা আর উইথড্র অ্যাড্রেসটা ব্লাইন্ড করবেন, এবং 20 তারিখ পর্যন্ত এটা সময় আছে। 20 তারিখের ভিতরে যে কোনো দিন করলে হবে। আর 20 তারিখের ভিতরে আপনারা পেমেন্টস হবেন না, 20 তারিখের পরে যে এখানে আপনারা পেমেন্ট পাবেন। আর অনেকেই বলেছিলেন যে পেমেন্টটা আমি কীভাবে বিকাশ নেবো। তো পেমেন্টটা যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনার টোকেনগুলো এইখানে শো করবে, অর্থাৎ বিটগেট ওয়ালেটে শো করবে।
বিটগেট ওয়ালেটে শো করবে। যেমন ধরেন ওয়ালেটে আসার পরে যে আবার কিছু পরিমাণ কোড আমি এখানে রেখেছিলাম, সেই কোডগুলো শো করতেছে। কাম টোকেন ছিল কিছু পরিমাণ, সেগুলো শো করতেছে। এবং নিচে দেখবেন যে আপনাদের এই ক্লোন যে টোকেনটা ওইটাও শো করবে যখন পেমেন্টটা তারা করে দিবে। তো পেমেন্টটা এইখান থেকে করার পর আপনারা এইটাকে উইথড্র দেওয়ার জন্য সর্বপ্রথম ইউএসডিতে রূপান্তর করবেন এবং ইউএসডি থেকে তারপরে আপনারা সেটা বিকাশে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আর এটা বুঝতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, পাশাপাশি টেলিগ্রাম গ্রুপেরও দিয়ে রাখবো। আপনারা ওইখানে জয়েন হয়ে থাকবেন এবং আমাকে যে কোনো সমস্যা হলে আমাকে নক দেবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।